হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা। রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। বাঙালি যেসব জনপ্রিয় খাবার রয়েছে তার মধ্যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে তাল ফল। তাল কাঁচা হোক কিংবা পাকা হোক, এই সুস্বাদু ফল খেতে পছন্দ করেন অনেক মানুষই। ভাদ্র মাসে জন্মাষ্টমীতে গোপালের জন্মদিনে এই তালের রস থেকে তৈরি হয় নানা ধরনের পিঠে, কেক, বড়া ইত্যাদি। পাকা তালের রস দিয়ে যেমন নানা রকম খাবার বানানো যায়, সেরকম তাল কচি হলে তার শাঁস খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তাছাড়া এই কচি শাঁস দিয়েও নানা রকম রেসিপি আমরা বানিয়ে ফেলতে পারি। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, পাকা তাল থেকে রস বের করে নেওয়ার পর বীজটি মাটিতে ফেলে রাখার পর দীর্ঘদিন পর এর থেকে নারকেলের মতো শাঁস পাওয়া যায়। এরকম একটি সুস্বাদু এবং জনপ্রিয় ফল, তার মধ্যে কতটা পুষ্টিগুণ রয়েছে তা হয়তো আমাদের সকলেরই অজানা। আসুন তাহলে জেনে নিন এই ভিডিওতে তাল ফলের উপকারিতা বা গুণাগুণ কী। পাকা তালের কমলা রঙের ঘন যে রস খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যগুণেও অনন্য। পাকা তালে রয়েছে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরির মতো প্রয়োজনীয় উপাদান। পুষ্টিবিদদের মতে 100 গ্রাম পাকা তালে রয়েছে খাদ্যশক্তি 87 কিলো ক্যালোরি, জলীয় অংশ 77.5 গ্রাম, আমিষ 8 গ্রাম, চর্বি 1 গ্রাম, শর্করা 10.9 গ্রাম, খাদ্য আঁশ 1 গ্রাম, ক্যালসিয়াম ফসফরাস 30 মিলিগ্রাম, আয়রন 1 মিলিগ্রাম, থায়ামিন 0.4 মিলিগ্রাম, ভিটামিন সি 5 মিলিগ্রাম। তাই অনেক রোগেরই মহৌষধ হিসেবে কাজ করতে পারে পাকা তালের রস। পাকা তালের রসের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স শরীরে ভিটামিন বি ঘাটতি পূরণ করে। এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। যাদের কোষ্ঠকাঠিন্য, অন্ত্রের রোগ কিংবা কৃমির সমস্যা আছে, তাদের এই মৌসুমে তাল খাওয়া অবশ্যই জরুরি। এছাড়া তাল খাওয়ার সবচেয়ে ভালো সুফল হলো এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটি ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। পাশাপাশি ভুলে যাওয়া প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে পারে, স্মৃতিশক্তিকে বেশ প্রখর করে তোলে। কচি তালের শাঁসে আছে প্রায় 93% জলীয় অংশ। এছাড়া এতে আছে জেলেটিন, যা খাওয়ার পর পেট ভরে যাওয়ার মতো অনুভূতি তৈরি করে এবং ক্ষুধাভাব কমিয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। আর্থ্রাইটিস বা বাতের ব্যথা অনেক মানুষ বেশ কষ্ট পান। যদি প্রতিদিন 100 গ্রাম তাল কোনো চিনি বা জল না মিশিয়ে খান, তাহলে বাতের ব্যথার অনেকটা উপশম হয়। লো গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ার কারণে তালের রস কৃত্রিম চিনির একটা স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই কম মাত্রায় খাওয়া উচিত। তালের মধ্যে যে খাদ্য আঁশ থাকে, সেই খাদ্য আঁশও কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। সর্বত গুণসম্পন্ন পাকা তালের রস শরীরের ক্ষেত্রে কী কী উপকার হয় তা আপনারা জানলেন। এবার আপনারা জেনে নিন পাকা তাল খেলে কী কী সমস্যা হতে পারে। অতিরিক্ত পাকা তাল খেলে হজমের সমস্যা দেখা দেয়। যাদের পেটে অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা আছে, তাদের জন্য খুব বেশি পরিমাণে তাল খাওয়া উচিত নয়। পাকা তালের মধ্যে রয়েছে যে প্রাকৃতিক শর্করা, যা শরীরে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিক পেশেন্টদের জন্য পাকা তাল খুব একটা উপকারী নয়। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, কিছু কিছু খাবার থেকে কারো অ্যালার্জি তৈরি হয়। তাই পাকা তাল খাওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে কেউ যদি পাকা তাল খেলে তার অ্যালার্জি তৈরি হয়, তাহলে এই ফলটি থেকে তাদের দূরে থাকতে হবে। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।